আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে রান্না করছি ঘরোয়া পদ্ধতিতে সব ঘরের মশলা দিয়েই ঝাল ঝাল চিকেন রোস্ট। এর জন্য আমি প্রথমে প্রাথমিক প্রস্তুতিগুলো নিয়ে নিচ্ছি। আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। এবার একটা বাটিতে তরল দুধ বানিয়ে নেব। তার জন্য আমি প্রথমে হাফ কাপ গুঁড়ো দুধ নিলাম। এবার 1.5 কাপ কুসুম গরম পানি দিয়ে এটাকে লিকুইড দুধ বানিয়ে নিচ্ছি, পরে কাজে লাগবে। এবার আমি প্রথমে চিকেন ম্যারিনেট করব। তার জন্য আমি এখানে 1 কেজি বা 8 পিস চিকেনের পিস নিয়েছি। চিকেনগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি সামান্য ফুড কালার, এবার দিচ্ছি সামান্য আদা রসুন বাটা, এবার দিচ্ছি সামান্য একটু লেবুর রস। লেবুর রসটা দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে মাখিয়ে 10 মিনিট ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট হতে হতে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে আমি ব্লেন্ডারের জার নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই, দিচ্ছি 5-6টা কাঁচামরিচ, দিচ্ছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি। দিচ্ছি হাফ কাপ পানি। এবার দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা। এবার দিচ্ছি 1 টেবিল চা চামচ টমেটো সস, 1 চা চামচ কিশমিশ। আমি এখানে 1 চা চামচ জিরার গুঁড়া নিয়েছি, 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া ও 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। এবার এগুলো এখানে দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে গরম মশলার গুঁড়া, দিচ্ছি 5-7টা কাজু বাদাম, 5-7টা আলমন্ড। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 চা চামচের মতো দিয়েছি। এবার এখানে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে 4 ভাগের 1 ভাগ নিয়েছি জয়ফল, এরকম 1 টুকরা জয়ত্রী। এবার এখানে নিচ্ছি 1 চা চামচ শাহি জিরা, 1 চা চামচ পোস্ত দানা। আমি এগুলোকে পাটায় বেটে নেব। ব্লেন্ডারে দিলে তেমন একটা মিহি হয় না, তাই আমি একটু পাটায় বেটে মিহি করে নেব, তারপর ব্লেন্ডারে দিয়ে মিক্স করে নেব। তো এই যে আমার বাটা হয়ে গিয়েছে, আমি ব্লেন্ডারে দিয়ে সব একসাথে মিক্স করে নিচ্ছি। যে দেখেন মিক্স হয়ে গেছে, দেখেন কত সুন্দর মিহি হয়েছে। আমি এখন এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তো আমার সব রেডি হয়ে গিয়েছে, এবার রান্না করার পালা। তো আমি প্রথমে চিকেনগুলো ভেজে নেব। এর জন্য কড়াইয়ে যে তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করেছি সেই তেলে আরও সামান্য একটু ঘি দিয়ে মিশিয়ে নিচ্ছি। একটু গরম হয়ে আসলে ঘিটা মিশে গেলে আমি এর মধ্যে চিকেনগুলো ভেজে নেব। তো এবার চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি, এপিট ওপিট ভালো করে ভেজে নেব। এভাবে আমি সবগুলো চিকেন ভেজে নেব। এবার চিকেনের রোস্টটা রান্না করার জন্য আরেকটা কড়াইয়ে চিকেন ভাজা তেলের ভিতরে আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। চিকেন রোস্টে একটু তেল বেশি লাগে, তো আমি তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, একটু মিশিয়ে নিচ্ছি। আমি এখানে নিয়েছি 2টো তেজপাতা, একটা কালো এলাচ, 3-4টা লবঙ্গ, একটা স্টার মশলার টুকরা, 3টা সাদা এলাচ, 2টা দারচিনির টুকরা। তো এবার আমি এগুলো পেঁয়াজ কুচি মতো দিয়ে দিচ্ছি। এবার একটু মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি হালকা ব্রাউন করব, বেশি ব্রাউন করব না। তো এই যে দেখেন আমার হালকা ব্রাউন হয়ে গেছে। এ পর্যায়ে আমি মশলার পেস্টটা ঢেলে দিচ্ছি। আমি এবার এটাকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। আমি মশলাটাকে বেশ খানিকক্ষণ সময় নিয়ে কষাবো। যতটা সময় নিয়ে কষানো যাবে ততটা চিকেন রোস্ট মজা লাগবে। তো এই জন্য আমি বেশ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো এই যে দেখেন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি এবার এখানে চিকেনের রোস্টগুলো দিয়ে দিচ্ছি।
তো আমি সবগুলো দিয়েছি। এবার মশলাটার সাথে একটু ভালোভাবে কষিয়ে নেব। এবার চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে আরো হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ঝাল রোস্ট, সেই জন্য ঝাল হওয়ার জন্য আমি এখানে আরো 2-3টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। মাঝে মধ্যে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। তো আমি একটু নেড়ে দিচ্ছি। তো আমি আবার একটু ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখি কি অবস্থা। তো এই যে দেখেন, পানিটা অনেকটা শুকিয়ে আসছে। এ পর্যায়ে এখানে আমি আগে থেকে তৈরি করা তরল দুধটা ঢেলে দিচ্ছি, একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ। আমি কাঁচামরিচের আগাটা ছিঁড়ে দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য। এবার দিচ্ছি 1 চা চামচ চিনি, দিচ্ছি 1 চা চামচ ঘি, দিচ্ছি 1/4 চা চামচ কেওড়া জল, এবার দিচ্ছি 1/4 চা চামচ গোলাপ জল। এগুলো খুব অল্প পরিমাণে দিতে হয়, বেশি দেওয়া লাগে না। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত এবং চিকেনের তেল ছেড়ে দেওয়া পর্যন্ত রান্না করে নেব। তো এই যে দেখেন, আমার চিকেনটা প্রায় হয়ে এসেছে। এবার এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এবার খুব হালকা হাতে একটু মিক্স করে নেব। এবার এটাকে ঢেকে 5 মিনিট দমে রেখে দেব। এ পর্যায়ে চুলার আঁচটা লো থাকবে। 5 মিনিট পর এই যে দেখেন, আমার রান্নাটা হয়ে গেছে। আমি এখন এটাকে সার্ভ করে নিব। দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে। তো আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, নামিয়ে নিচ্ছি। এবার নামিয়ে নিয়ে আমি যে সার্ভ করে নিচ্ছি। সবাই এভাবে ট্রাই করতে পারেন, অবশ্যই মজা লাগবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।